ডিয়ার স্টুডেন্ট, আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি ইট অল বিগ্যান উইথ ডিপডিপের সেকেন্ড পার্ট। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ইট অল বিগ্যান উইথ ডিপডিপের থার্ড পার্ট অর্থাৎ শেষ পার্ট বা ইউনিট 3। চলো কথা না বাড়িয়ে ইউনিট 3 শুরু করা যাক। এ ফিউ মান্থস আফটার, কয়েক মাস পর, দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যার। এখানে সেই সন্ধ্যা বলতে যেই সন্ধ্যায় ভোলেনাথ বাঘটিকে ধরে নিয়ে এসেছিল। নিউজ কেম দ্যাট, খবর আসলো যে এ নেইবারিং কিং, একটি প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার, যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং, ভোলেনাথ এবং তার রাজা, গ্যাদার্ড অ্যাট দি রয়্যাল কোর্ট, রাজসভায় জড়ো হয়েছিল। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বলল, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ, তুমি হলে সেনাপতি, অব মাই আর্মি, আমার সৈন্যদলের। আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, উইথ দ্য ডিউটি, কর্তব্যের সাথে, অফ প্রোটেক্টিং মাই স্টেট, আমার রাজ্যকে রক্ষা করার। যেহেতু ভোলেনাথ সেই রাজ্যের সেনাপতি হয়েছিল, তাই স্বাভাবিকভাবেই রাজা তাকে দায়িত্ব দিয়েছিল শত্রুর হাত থেকে তার দেশকে বাঁচানো। ভোলেনাথ কেম ব্যাক হোম, ভোলেনাথ বাড়ি ফিরে আসলো। ইন আটার ডিসঅ্যাপিয়ার, খুব হতাশ হয়ে। ভোলেনাথ হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। আই ডোন্ট ইভেন নো, আমি এমনকি জানি না, হাউ টু রাইড এ হর্স, কীভাবে একটি ঘোড়ায় চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলেছিল, হেল্পলেসলি, অসহায়ভাবে। আসলে ভোলেনাথ সত্যিই ঘোড়ায় চড়তে পারত না। যা কিছু ঘটেছিল সব ভাগ্যক্রমে ঘটেছিল। সে ভাগ্যক্রমে বাঘটিকে ধরে নিয়ে এসেছিল এবং সেজন্যই তাকে রাজা সেনাপতি বানিয়ে দিয়েছিল। হাউ উইল আই ডিফেন্ড, কীভাবে আমি রক্ষা করব, আওয়ার বর্ডার্স, আমাদের সীমান্তকে, এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, 8,000 শত্রুপক্ষের সেনার বিরুদ্ধে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যেখানে যে প্রতিবেশী রাজাটি যুদ্ধ করতে আসবে, সে 8,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসবে। তখন তার স্ত্রী কি বলল দেখা যায়। ডোন্ট ওরি, চিন্তা করো না। হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো। বলছে ঘোড়ায় চড়তে পারে না তো কি হয়েছে, আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেবো, বাঁধা অবস্থায় তুমি যুদ্ধ করবে দরকার হলে। ইন দ্য মর্নিং, সকালে, দ্য কিং, রাজা, সেন্ট ভোলেনাথ, রাজা ভোলেনাথকে পাঠিয়েছিল এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন, একটি চমৎকার পুরুষ ঘোড়া। স্ট্যালিয়ন মানে মেল হর্স বা পুরুষ ঘোড়া। ভোলেনাথ গট আপ গ্লামলি, ভোলেনাথ বিষণ্ণ হয়ে উঠে পড়ল। অন দ্য হর্স, ঘোড়ার উপরে। অ্যান্ড হিজ ওয়াইফ, এবং তার স্ত্রী, সিকিওরলি, সুরক্ষিতভাবে, টায়েড হিম, বেঁধে দিল তাকে, টু ইট, এটার সাথে, উইথ এ রোপ, একটি দড়ি দিয়ে। অর্থাৎ দেখছি ভোলেনাথের স্ত্রী ভোলেনাথকে একটি দড়ি দিয়ে ঘোড়াটার সাথে বেঁধে দিয়েছে। দ্য হর্স, ঘোড়াটি, ডিড নট লাইক দ্য ফিল, অনুভূতিটা পছন্দ করেনি, অফ দ্য টাইট রোপ, শক্ত দড়ি। ইট রিয়ার্ড সাডেনলি, এটা হঠাৎ করে উঠে পড়ল। অ্যান্ড গ্যালোপ অফ ওয়াইল্ডলি, এবং বর্ণভাবে দৌড়াতে লাগলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি, ভোলেনাথ অসহায়ভাবে ঝুলতে লাগলো। টু ইটস মেন, এটার কেশর ধরে। তাহলে ভোলেনাথকে যখন ঘোড়াটির সাথে বেঁধে দিয়েছে তার স্ত্রী, তখন ঘোড়াটির এটি পছন্দ হয়নি আর ঘোড়াটি দৌড়াতে শুরু করেছে। ভোলেনাথ কি করবে না বুঝতে পেরে ঘোড়ার কেশর ধরে ঝুলতে লাগলো। রিয়েলাইজিং দ্যাট, বুঝতে পারলো যে, দ্য হর্স ওয়াজ হেডেড স্টেট, ঘোড়াটি সোজাসুজি যাচ্ছে, ফর দি এনিমি ক্যাম্প, শত্রুপক্ষের শিবিরের দিকে। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ ভয়ে চিৎকার করলো। দ্য হর্স, ঘোড়াটি, কুড নট বি স্টপ, থামানো গেল না। ভোলেনাথ নোটিস, ভোলেনাথ লক্ষ্য করলো, এ লার্জ টি, একটি বড় গাছ, উইথ ইট ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, যার শাখা পোশাকাগুলি রাস্তার উপরে ঝুলছিল। অ্যাজ দ্য হর্স, যখন ঘোড়াটি, গ্যালোপ আন্ডার দ্য ট্রি, গাছের নিচে এদিকে যেতে লাগলো। ভোলেনাথ রিচড আপ, ভোলেনাথ উঠে পড়লো, টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস, ডালপালাগুলিকে ধরার জন্য। অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, তাকে মুক্ত করার জন্য। যখন ঘোড়াটি গাছের নিচে দিকে যাচ্ছিল তখন ভোলেনাথ গাছের ডাল ধরার চেষ্টা করেছিল, এবং যদি কোনোভাবে সে ঘোড়ার হাত থেকে বেঁচে যায় বা শত্রুপক্ষের শিবিরে ঢোকার হাত থেকে বেঁচে যায় সেজন্য ধরল। বাট কিন্তু দ্য ব্রাঞ্চেস, শাখা পোশাকাগুলি, ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, ভেঙে তার হাতে চলে আসলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড, ঘোড়াটি প্রবেশ করেছে, দ্য এনিমি ক্যাম্প, শত্রুপক্ষের শিবিরে। শত্রুপক্ষের শিবিরে ঘোড়াটি প্রবেশ করার পর কি ঘটে দেখা যাক। দ্য এনিমি সোলজার্স, শত্রুপক্ষের সৈনিকেরা, ওয়ার অ্যাস্টনিশ, অবাক হয়ে গেল, টু সি, দেখে, এ ওয়াইল্ড লুকিং ম্যান, একটি বন্য দেখতে মানুষকে,
টাইড টু এ ফিয়ার স্ট্যালিয়ন, একটি হিংস্র ঘোড়ার সাথে বাঁধা রয়েছে। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, উত্তেজিতভাবে ডালপালাগুলি নাড়াচ্ছে। হেল্প হেল্প, সাহায্য করো সাহায্য করো। ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, শত্রুপক্ষের সৈনিকেরা তার কথা শুনতে পায়নি। দে ওয়ার গেটলি স্কেয়ার্ড, তারা খুব ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার, এ নিশ্চয়ই মহান কোনো যোদ্ধা। কাম সিঙ্গেল হ্যান্ডেডলি, একা হাতে এসেছে টু ডিফিট আস, আমাদেরকে পরাজিত করতে। শত্রুপক্ষের সৈনিকেরা তার কথা শুনতে পায়নি, যে সে সাহায্য করো বলে চিৎকার করছে, সেটা শুনতে পায়নি। শত্রুপক্ষের সৈনিকেরা ভেবেছিল এ নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা, যে তাদেরকে একা হাতে ডালপালা নিয়ে পরাজিত করতে এসেছে। দি সোল্ডার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সৈনিকেরা খুব ভয় পেয়ে গেল। অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে, এবং তৎক্ষণাৎ দৌড়ে পালিয়ে গেল। উইদাউট পুটিং আপ এ ফাইট, কোনো যুদ্ধ না করে। শুন শীঘ্রই দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্প্রেড, ভোলেনাথের এই মহান জয়ের খবর ছড়িয়ে পড়ল। যেহেতু শত্রুপক্ষের সৈনিকেরা কোনো যুদ্ধ করেনি, স্বাভাবিকভাবেই ভোলেনাথ একাই জয়ী হয়ে গেছে, আর সেই খবরটাই সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। এভরিওয়ান ওয়াজ অ্যামেজ, প্রত্যেকে অবাক হয়ে গেল। দ্যাট যে হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট, সে তার রাজ্যকে রক্ষা করেছে। অল বাই হিমসেলফ, একা হাতে। এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, 8,000 শত্রুপক্ষের সেনার বিরুদ্ধে। সত্যি স্বাভাবিকভাবেই প্রত্যেকেই অবাক হয়ে যাবে যে একটা একা মানুষ কিভাবে 8,000 সৈনিকের বিরুদ্ধে তাদের দেশকে বাঁচিয়ে দিয়েছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম, রাজা তাকে পুরস্কৃত করলো ইন এ পাবলিক সেরিমনি, একটি জনসমক্ষে সভাতে। যেহেতু ভোলেনাথ যুদ্ধে জয়লাভ করেছে কোনো সৈনিককে না নিয়ে একা হাতে, তাই ভোলেনাথকে সম্বর্ধনা জানালো রাজা জনসমক্ষে একটি সভায়, বা অর্থাৎ সবার সামনে একটা সভাতে। ভোলেনাথ বিকেম এ লেজেন্ড, ভোলেনাথ একজন কিংবদন্তি হয়ে উঠল। ইট অল হ্যাড স্টার্টেড, এই সব কিছুই শুরু হয়েছিল উইথ এ ডিপ ডিপ, একটি ডিপ ডিপ দিয়ে। তোমরা ভাবো, যদি না ডিপ ডিপ করে ফোটার থেকে জল পড়তো, ভোলেনাথ না বেরিয়ে আসতো, ভোলেনাথ কি একজন এরকম কিংবদন্তি হয়ে উঠতে পারত? অবশ্যই পারতো না। তাহলে যা কিছু ঘটেছে সব কিছুই ভোলেনাথের ভাগ্যের জন্য। তোমাদের যদি ইট অল বিগ্যান উইথ ডিপ ডিপের ক্লাসগুলি ভালো লেগে থাকে, তোমরা এগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নিত্য নতুন ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।